Mark's News Headlines. টঙ্গী তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। লাখো মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করতে জড়ো হতে শুরু করেছে ইজতেমার ময়দানে। বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম শবে বরাত ও জুম্মা একসাথে। পবিত্র শবে বরাত আজ নামাজ রোজা সহ নফল ইবাদতের মাধ্যমে এই রাতটি অতিবাহিত করবেন মুসলমানরা। আর 2 সপ্তাহ পরই মুসলিম উম্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস মাহে রমজান। শবে বরাতকে কেন্দ্র করে বাজারে হঠাৎ চড়া ব্রয়লার মুরগির দাম 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকায়। এদিকে বাজারে এখনও শীতকালীন সবজির দাম কম থাকলেও 5 টাকা বেড়েছে আলুর দাম। গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় জুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। জুট গুদাম, কাঁচামাল ও মুদির মাল সহ বিভিন্ন দোকান পুড়ে ছাই, তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। শীতের রুক্ষতা শেষে পত্র পল্লবে ফিরেছে সজীবতা। পঞ্জিকার পাতায় কোকিলের ডাকে এবার ভালোবাসাও এসেছে একসাথে। আজ বিশ্ব ভালোবাসা দিবসও। বসন্তের প্রথম দিনটি বরণ করে নিতে নগরের সবচেয়ে বড় আয়োজন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। সকালে সারেঙ্গি বাদন ও শাস্ত্রীয় সঙ্গীতে শুরু হয় এর আনুষ্ঠানিকতা। ভারতের সঙ্গে শীঘ্রই বাণিজ্য চুক্তি করবে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রুদ্ধদ্বার বৈঠকের পর সংবাদ সম্মেলন করেন এই দুই নেতা। গাজার যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। চুক্তির শর্ত অনুযায়ী শনিবার 3 ইসরায়েলি জিম্মি মুক্তি দেবে সংগঠনটি। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই পৌঁছল বাংলাদেশ ক্রিকেট দল। গেল রাত 1টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে টাইগাররা। দুবাইতে আসর শুরুর আগে পাকিস্তানের সাথে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শান্তর দল। ইউরোপা লিগের নকআউট পর্বের প্রথম লেগে পোর্তোর সাথে 1-1 গোলে ড্র করেছে এএস রোমা। দিনের অন্য ম্যাচে গালাতাসারাইকে 4-1 গোলে হারিয়েছে এজেড আলকমার।